হ্যালো, ওয়েলকাম টু ফ্রি বুকস অডিও ভিডিও। ক্লাব ফুট বা মুগুর পা জন্মগত বিকলাঙ্গতা নিয়ে অনেক শিশু ভূমিষ্ঠ হয়। এর মধ্যে সবচেয়ে কমন হলো বাঁকা পা, যাকে বলে ক্লাব ফুট। ফলে পায়ের একটি বা দুটি পাতা গোড়ালির অস্থিসন্ধির হাড়ের অবস্থাগত তারতম্যের জন্য ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যা গলফ খেলার স্টিক বা ক্লাবের মতো দেখায়। তাই এর নামকরণ হয় ক্লাব ফুট। রোগটি মুগুর পা নামেও বিভিন্ন এলাকায় পরিচিত। ইংরেজিতে এ রোগটিকে কনজেনিটাল টেলিপেস ইকুইনোভেরাস সিটিইভি বলে। আমি আবার বলছি, ইংরেজিতে রোগটিকে কনজেনিটাল টেলিপেস ইকুইনোভেরাস বা সিটিইভি বলে। কারণ জন্মগত বাঁকা পা নিয়ে শিশু ভূমিষ্ঠ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে কিছু বিষয়কে দায়ী করা হয়, যেমন গর্ভকালীন বিভিন্ন সংক্রমণ, বিশেষ করে রুবেলা সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাজমা ইত্যাদি জীবাণুর সংক্রমণ হলে। এছাড়া গর্ভবতী মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা কোনো জটিল রোগ থাকলে, মা-বাবা বা তাদের নিকটাত্মীয় স্বজনের মধ্যে কারো বাঁকা পা থাকলে, গর্ভকালীন অ্যামনিওটিক ফ্লুইড বা পানি কম থাকলে, মায়ের অপুষ্টি, বিশেষ করে ফলিক অ্যাসিড বা আয়োডিনের অভাব হলে, মা-বাবা ধূমপায়ী হলে, অ্যালকোহল ও নেশাদ্রব্য সেবনকারী হলে। ক্লাব ফুট শিশুদের পায়ের পাতা ও হিল সামনের দিক থেকে ভেতরের দিকে বেঁকে যায়। 4টি লক্ষণ দ্বারা ক্লাব ফুট বোঝা যায়, যাকে সংক্ষেপে CAVE বা কেইভ বলে। সি ইকুয়াল ক্যানভাস, এ ইকুয়াল অ্যাডাক্টাস, ভি ইকুয়াল ভেরাস, ই ইকুয়াল ইকুইনাস। পায়ের ব্যথার কারণে ক্লাব ফুট শিশুরা বেশিক্ষণ হাঁটতে পারে না। চিকিৎসা পনসেটি মেথড। জন্মের 2 সপ্তাহের মধ্যে প্লাস্টার করে পা সোজা করা যায়, যাকে বলে পনসেটি মেথড। ট্যাপ ও স্প্লিন্ট লাগানো। এই পদ্ধতিতে চিকিৎসকরা শিশুর পা স্বাভাবিক পজিশনের কাছাকাছি এনে বিশেষ ট্যাপ বা স্প্লিন্টের মাধ্যমে বেঁধে রাখেন। এরপর শিশুকে নিয়মিত স্ট্রেচিং অনুশীলন ও রাতে স্প্লিন্ট পরিয়ে রাখার মাধ্যমে পা সঠিক পজিশনে রাখা হয়, যতদিন পর্যন্ত না শিশুটি হাঁটতে শেখে। শল্য চিকিৎসা। ওপরের চিকিৎসায় 95% ক্ষেত্রে পা ভালো হয়ে যায়। কোনো কারণে ভালো না হলে শিশুর বয়স 3 বছর হওয়ার পর টেন্ডন ট্রান্সফার করার প্রয়োজন হয়। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন।